এনসিপিও চাচ্ছে, জামাতও চাচ্ছে। তো আমি তো এটাই বুঝতে পারতেছি না কিসের জন্য জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আটকে আছে। জুলাই আন্দোলনে আহতরা দুইটি দাবিতে রাজধানীর এই শাহবাগে বৃষ্টি উপেক্ষা করে অবস্থান করছেন এবং স্লোগান তুলছেন। আমার যদি আজকে কিছু হয় আমি বলবো সম্পূর্ণ দায় দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের। কেননা তিনি আমাদের 3বার প্রতিশ্রুতি দিয়েছে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য, তারপরও তিনি তার কথা রাখতে পারেনি, উনার কথা উনি রাখতে পারেনি। তার জন্য আজকে আমাদের এই বৃষ্টিতে ভিজে আন্দোলন করতে হচ্ছে। উনার কিসের প্রবলেম আমি তো বুঝতেছি না। রাজনৈতিক দল কারা দিতে যাচ্ছে না। আমি শুনতেছি অনেকদিন ধরে যে আমাদের উপল মহল নাকি বললে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দিতে যাচ্ছে না। আমাদের তারেক স্যার লন্ডনে বসে থেকে বলতেছে যে আমরা 3 মাস আগেই ডক্টর ইউনূস স্যারকে চিঠি দিছি, লিখিত দিছি যে ওনাদের জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র যেন দিয়ে দেওয়া হয়। এখন যদি না দেয় সে দায়ভার একান্ত নাকি ডক্টর ইউনূস স্যারের। এনসিপিও চাচ্ছে, জামাতও চাচ্ছে। তো আমি তো এটাই বুঝতে পারতেছি না কিসের জন্য জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আটকে আছে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং তাদেরকেও আমরা জানিয়েছি যে আমরা চাই আপনাদের নিয়ে একটা আন্দোলন করতে, এবং সেই আন্দোলনের ভিত্তিতে আমরা জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করে নিব। কিন্তু এখন যেহেতু তারা একটা রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত, তারা তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত, যার কারণে আমরা জুলাই যোদ্ধা যারা আহত হয়েছে এবং শহীদ পরিবারের তারা আমরা নেমেছি এবং ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত না আমাদের জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো সুরাহা না হয়।